দর্শক আসসালামু আলাইকুম। তারপর আপনি যেটা বিক্রি করতেছেন এটা যে দামে বিক্রি করতেন এটা অধিক লাভ আপনার ধারণা নেই যে কত পার্সেন্ট লাভ করতে হয়, এটা ধারণা নেই। প্রত্যেকটা পণ্যতে কত পার্সেন্ট লাভ করবেন আপনার জানতে হবে যে আমি এত পার্সেন্ট লাভ করতে হবে, এর বেশি যদি লাভ করেন এটা অপরাধ। মূল্য তালিকা কোথায়? আপনি এটা একটা মূল্য তালিকা লটকাবেন, এইভাবে হবে না। ওনার নাম ঠিকানা লিখেন, ওনার নাম ঠিকানা লিখেন, মোবাইল নাম্বার লিখেন। দয়া করছি আপনাদের আজকে মাফ করে দিতেছি। আমার নাম মোহাম্মদ ফারুক। লিখেন তো আপনাকে কালকে এসে আমরা পরীক্ষা করবো তার মূল্য তালিকা আছে কিনা। মোবাইল নাম্বারটা দিন, নেন। মোবাইল নাম্বার রাখেন, ওনার নাম লেখেন, নাম বলেন দরকার মানে ছবি নেন। মোবাইল নাম্বার পরশুদিন এসে আরেকজন মোবাইল নাম্বার 01727 ছিলাম না 277 ওই যে খোলা খাবার বিক্রি করতেছেন এটা কিন্তু নিলাম 567। এটা শুনেন, এই যে খোলা খাবারটা না আমরা ইচ্ছা করলে এখনই রেজিস্টার করে থাকেন, এটা আপনার। আমি আর এগুলো করবো না, আপনি এটা সরাই ফেলেন, আমরা একজন রেজিস্ট্রেট আছে এখন সরান, আপনি এটা সরাই ফেলেন। তো বই না এখন সরান, সেটাও তো করতেছেন না আপনি। তো আমি আপনারা রাগ করবো, তারপর আমি একলা মানুষ তার কারণে। আচ্ছা এই জন্য আপনি আজকে এটা বিক্রি করবেন আপনি? আর করবেন না? কিভাবে বিক্রি করবেন? এটা আমি মনে করো প্যাকেট করবেন, প্যাকেট করবেন। প্যাকেট করার সময় এই প্যাকেটটা হয় নাই, প্যাকেট হয়েছে কিন্তু প্যাকেট যে বস্তা আছে বস্তার মধ্যে একটা মূল্য দেওয়া থাকে, রেট, এটা তারিখ দেওয়া থাকে। রেট অনুযায়ী তারিখ আপনি লেখাপড়া জানেন মোটামুটি, তাহলে দেখবেন মেয়াদ উত্তীর্ণ একটা তারিখ থাকে এটা বড় অবস্থার মধ্যে। এই তারিখটা এখানে বসাইবেন। কিভাবে বসাইবেন? এটা কাগজে লিখে, কম্পিউটারে লিখেন, হাত দিয়ে লিখে, লিখে এটা স্টেপলার দিয়ে এখানে লেখাই দিবেন। আর রেটটা লিখবেন, পাশাপাশি আপনি কি দামে বিক্রি করবেন দামটাও লিখবেন এক কাগজের মধ্যে। লিখবেন মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং মূল্য। মেয়াদ উত্তীর্ণ বুঝেন কি জিনিস? মেয়াদ উত্তীর্ণ কি মানে কয়দিন পর্যন্ত আপনি অবশ্যই এইটাও বিক্রি করবেন না, এইটাও করবেন না, অবশ্যই এটা লেখার পরে বিক্রি করবেন। আজকে তো এটা বিক্রি করবেন না আপনি, ঠিক আছে এটা সরাই নিন, এটা সরান। দর্শক আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিলেট কৃষি অসুখ সম্প্রচারে। দেখছেন যে চলছে সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে বাজার মনিটরিং। আর আজকের মনিটরিংটা হচ্ছে কি পুরোটাই ফলের দোকানের উপরে, যে ফলের দাম নির্ধারণ করে দেয়া কিংবা বিভিন্ন অনিয়ম থাকলে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। পরবর্তীতে আবার গুরুতর কোনো অপরাধ থাকলে হয়তো জরিমানা হতে পারে। আমি 5 দিন আগে আনছি ঠিক আছে। আনলে তো লাল করা লাগে না, লাল করিয়ে বেচা লাগে। একটু নরম হয়ে গেলে লাল হয়, কিন্তু আমরা 5 দিন আগে কিনছি। কত করে কিনা? 5 টাকা করে দাম, ওই সময় 7 টাকা করে কিনা হইল কি আপনার 25,000 টাকা। 25,000 100 গ্রাম, 100 তরমুজের দাম 25,000 টাকা। বিশ্বাসযোগ্য না, বিশ্বাসযোগ্য না। রসিদ না হইলে আপনার আজকে কিনা না স্যার, রসিদ না থাকার কারণে আপনার বিরুদ্ধে জরিমানা করা যাবে। এটা কৃষি বিপণন আইনে আছে, কৃষি বিপণন আইন 2018-তে আছে। রসিদ না থাকলে আপনার নামে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। আপনি কি রসিদ দেখাতে পারবেন? রসিদ না থাকলে এখন জরিমানা হবে। আমি তো বাসা রাখবেন না, আপনি ব্যবসা করেন, ব্যবসার জায়গায় রাখবেন। মালটা কিনছি 5 দিন আগে। আপনার এই যে আনার কত? এটা হলো 350, ছোট সাইজের এটা আছে 300 টাকা। আর আপনার মূল্য তালিকা কোথায়? এটা তো আপনি মুখে মুখে বলতেছেন। আপনার তো পয়রা শুধু নাই, আপনার মূল্য
করবেন, এটা যে 250 টাকায় বিক্রি করতেছেন। আপনি যে আপনার সর্বোচ্চ কত টাকা, আপনার কত টাকা, এটা তো আপনার কোনো মূল্য তালিকা নাই, আপনাকে একটা মূল্য তালিকা রাখতে হবে। আপনাকে একটা মূল্য তালিকা। এটা কি এটা পচা নাকি এটা? আপনার নাম লেখেন তো। পচা না পাকা? আপনার নাম লেখেন, আপনার নাম লেখেন, মোবাইল নাম্বার লেখেন। নাম, মোবাইল নাম্বার আর ছবি নেন। আবার কিছুদিন পরে যখন আসবো আমরা আপনার আজকে নাম, মোবাইল নাম্বার নিয়ে যাচ্ছি এবং আপনার ছবিও নিয়ে যাচ্ছি। আপু ছবি নেবেন তো? আমরা মোবাইল ফোনে আমরা কি করতে হবে? আপনাকে যেটা কিনেছেন, যেগুলো কিনে গেছেন সেগুলো মেমো রাখতে হবে। আপনি কি কি বিক্রি করতেছেন, সেগুলো কোনটা কত দাম বিক্রি করতেছেন সেগুলো রাখতে হবে। আমাদের নাম, মোবাইল আপনার মূল্য তালিকা নাই, এটাও অপরাধ, এবং আপনি যে স্বয়ং রাখেন এটাও অপরাধ। এবং কোনো খোলা খাবার এরকম ভুল হইতে পারতো না, মেমো রাখতে। আমাদের এই কেজি কত করে? কেজি কত করে? আঙুরের কেজি কত করে? ওটা 350। 350। আপনি তো কম বলতেছেন, এটা এর মধ্যে 350 অনেক কম বলতেছেন। কালকে আসলে 380, আজকে আবার বলেছি কালকে রাখবো। আর এই যে সাদা, সাধারণ লোকে 280, 260 এরকম। এটা তো আপনি আমাদেরকে বলতেছেন। আমরা বলতেই পারলাম। এখন কেন বিক্রি না? কেন বিক্রি করবেন না? কেন কেন বিক্রি করবেন না? এটা তো আরেকটা অপরাধ। হ্যাঁ, কেন বিক্রি করবেন না? কেন বিক্রি করবেন না? হ্যাঁ, অবশ্যই বিক্রি করতে হবে। আমাদের সাথে কি, আমরা তো এটাই দেখতে আসছি যে আপনি বিক্রি করতেছেন। আমরা নাম লিখছি না। এই তরমুজ, হ্যাঁ, এখন কি করবেন? দর্শক, আপনারা দেখলেন যে একজন ব্যবসায়ীকে সাথে কথা বললেন এবং ওনার দোকানে অনেক অনিয়ম পেয়েছেন, তাই ওনাকে শাস্তিয়ে দিয়ে আসলেন, সতর্ক করে দিয়ে আসলেন। পরবর্তীতে আবার সেরকম ভুল হলে আবারও জরিমানা করা হবে। দেখি ভাই, একটু দেখি ভাই, একটু দেখি। কত? 200 টাকা। আর কিনা কত? 400। কিনা কত? কত কিনা? কিনা কত? কেজি কত করছে আপনার? 3700 টাকা আপনার। 3700 টাকা কিনা আপনি 20 কেজি টাকা আছে। 3700 না না 50 টাকা কম হয় না। কত করে কেজি, কত করে আপনি জানেন না? কেজি জানে, 90 টাকা। 3700 তো? কত? 20 কেজি? হ্যাঁ, 180। 180 পরে 180 করে 200 টাকা বিক্রি করি। কোনো মেমো আছে বিক্রি করেছেন, এরকম কোনো মেমো আছে? নাই। আমরা তো মূল্য তালিকা নাই, মূল্য তালিকাও নাই। আপনার এখানে মূল্য তালিকা রাখতে মূল্য হবে। তালিকা থাকতে হবে। মূল্য তালিকা, এবং এটা যে প্যাকেট করেছেন এটার গায়ে তো কোনো, এটা কয় তারিখ পর্যন্ত খাওয়া যাবে কোনো বৃত্তান্ত নাই। কি বৃত্তান্ত নাই? এটা আছে। এটাতে কিছুই নাই। আচ্ছা, ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু এইটা নাই। এটাতে নাই। এটা কিছু আছে। কত কি খেজুর কত করে কেজি? এই যে খেজুর কত করে বিক্রি করেন? 180 টাকা 100 করে বিক্রি, 180 করে বিক্রি করেন। কিনেছেন কত করে? কিনা হইলাম 60 টাকা। 160 টাকা। মেমো আছে? নাই, মেমো নাই। আপনাকে এখন আমরা জরিমানা করবো কৃষি বিপণন আইন অনুযায়ী, যে আপনি যদি এই যে মূল্য তালিকা এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনি যদি মেমো না রাখেন, আপনার নামে ওনার নাম ঠিকানা লেখেন। আচ্ছা, এখানে কত? এখানে কতটুকু আছে? আপনি ওনার নাম, এটা ওজন দেন তো। এটা ওজন দেন। আপনার নামটা বলেন। ছবিও তুলে। এই যে ভাই, আপনার নামটা বলেন। নামটা নাম বলেন, নাম বলেন। নাম হলো আমির আলী। আমির আলী। ফোন নাম্বার বলবেন। মোবাইল নাম্বার বলেন। মোবাইল নাম্বারটা 01714 26 88 57।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে চলছে বাজার মনিটরিং এবং ফল ব্যবসায়ীদেরকে ফলের মূল্য নির্ধারণ করে দেয়া হচ্ছে এবং সতর্ক করে দেয়া হয়েছে যে পরবর্তীতে যে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে সেই মূল্য জিনিসপত্র বিক্রি না করলে পরবর্তীতে জরিমানা করা হবে। দর্শক, এই ছিল আমাদের কাছে বাজার মনিটরিংয়ের সর্বশেষ খবর। আমরা আপনার কাছে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।